দেখুন মেট্রোতে কি ভিড়। আমি এখন মেট্রোতে, দেখতে পাচ্ছেন কি ভিড়। তো মেট্রো থেকে নামলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আমি এখন একটু কিচেনে কিছু দরকারি জিনিস কিনতে যাব। তো ইকেয়াতে যাচ্ছি, মেট্রো থেকে উপরে উঠলাম। তো চলুন, আজকে অনেক জায়গায় যাব। আজকে ওয়েদারটা ভালো, তো ভাবলাম একটু ঘুরি। ওই কদিন কিন্তু অনেক ঠান্ডা ছিল, একটু বাতাসটা খুব ঠান্ডা ছিল। তো আজকে রোদ প্লাস ওয়েদারটাও ভালো, যার কারণে একটু বের হলাম। তো আজকে অনেক জায়গায় যাব, একটা ঘরের নতুন একটা জিনিস কিনবো। তো প্রথমে আমি একটু ইকেয়াতে যাচ্ছি, এখানে কিছু কুকারিজের জিনিস দেখব, দেন তারপরে যাব এখানে ফার্নিচারের দোকানে যাব, বাংলাদেশে ফ্রান্সের ফার্নিচারের দোকানে যাব। তো আপনারাও দেখবেন এখানে বাংলাদেশিরা কিভাবে ব্যবসা করতেছেন এবং ব্যবসা এখানে ফার্নিচারের দোকানগুলো কীরকম হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কুকারিজের জিনিস থেকে শুরু করলাম, দেখি কি কিনা যায়। তো আমি আজকে অনেক জায়গায় যাব, দেখি। এই সাইডে ঝুড়ি দেখতেছি কাঠের, একটা কালারটা ভালো লাগতেছে, এটা দেখি। এখন কাঠের জিনিস বেশি চলতেছে, তবে ইকেয়াতে একটু এক্সপেন্সিভ, একটু দামটা একটু বেশি রাখে এখানে। এই যে কাঠের, এটা এটা কিন্তু চপিং বোর্ড। তো এটা ফিরা হিসেবে ব্যবহার করা যায়, আমরা যে কাঠের ফিরাতে বসে কাজ করি, ফিরা হিসেবেও নেওয়া যায়। এখন তো ফেরার দিন উঠে গেছে, এখন তো সব প্লাস্টিকের টুল। তো আমি বের হয়ে পড়লাম। তো এখন যাব আমি ওই যে বললাম আপনাদের, যেটা ফার্নিচারের দোকানে, বাংলাদেশি ফার্নিচারের দোকানে যাব। আমি কোনো সময় যাই নাই, তো ফেসবুকে দেখে আমি যাচ্ছি এখন। এটা হচ্ছে ওভারবিলে। তো মেট্রো থেকে উপরে উঠতেছি, ওয়েদারটা অনেক ভালো। এই যে আমি এখন সোজা যাব। তো এখানে একটা আরবি দোকান দেখলাম, আরবির বিভিন্ন বই টই। তো ভাবলাম একটু ভিতরে ঢুকি, চলেন যাই একটু ভিতরে ঢুকে যাই, দেখে আসি। এই টাইপের দোকান আমি কখনো চোখে পড়ে নাই, তো আজকে যাই একটু ভিতরে। তো এখানে দেখতেছি যে অনেক সব আরবি, কোরআন হাদিসের সব বই, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ফ্রেন্সে লেখা। এটা এগুলো কোরআন শরীফ, ইয়াসিন সূরা থেকে সব রকম সব কিছু আছে। তো আমি এটা একটা নিচ্ছি, এটা 15 ইউরো। এটা একটা নেই। দোকানটা অনেক বড়, এটা ওভারভিলে দোকানটা। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন যারা ফ্রান্সে আসেন। তো আমি হচ্ছে বিডি ফার্নিচারের দোকানে যাব। তো মেট্রো থেকে নেমে আমি এখানে চোখের সামনে পড়লে দেখি দোকানটায় ঢুকলাম, জিপিএস ধরে যাচ্ছিলাম। তো এখানে দোকানটা ভালোই লাগলো। এখানে আসলে আমাদের ফ্রান্সে আসলে মুসলিম কান্ট্রি অনেক পিপলস থাকার কারণে এরকম দোকান অনেক আছে। আর হচ্ছে হালাল খাবারও আমাদের এখানে খুব প্রচুর পাওয়া যায়। আলজেরিয়ান, আফগান, তারপরে সিরিয়া, বিভিন্ন মুসলিম কান্ট্রি প্রচুর লোক এখানে আছে। তো গতকাল, এখন সকাল, এখন 12টা বেজে গেছে। আমি সকাল 11টার সময় বের হয়েছিলাম, 12টা বেজে গেছে। তো এনিওয়েজ, গতকাল আমি সন্ধ্যার কথা বলতেছিলাম। সন্ধ্যা মানে এখানে এখন তো আমাদের সন্ধ্যা, রাত 9টার সময় সন্ধ্যা হয়, রাত 9টা পর্যন্ত দিনে আলো থাকে। তো ওই সময় হঠাৎ করে দেখলাম আমার বাসার সামনে অনেক পুলিশ জড়ো হয়েছিল। তো পরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কেন এত পুলিশ। পরে বুঝলাম, জানলাম আর কি, যে আমাদের উপরে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়েছিল। তো এই বিল্ডিংয়েরই কেউ হয়তো কমপ্লেন দিয়েছে, যার কারণে পুলিশ এসেছিল। পরে অনেক লোকটাকে যখন নিয়ে যাচ্ছিল, তখন হয় যে ওনার বাচ্চাগুলা অনেক চিল্লাচ্ছিল পাপা পাপা করে। পরে আর নেয় নাই। পরে পুলিশ ওয়ার্নিং দিয়ে গেছে, নেক্সট এরম করলে তার পেপারসও কেড়ে নিতে পারে। মানে আপনার ফ্রান্সের পেপারসও কিন্তু কেড়ে নেয় যদি এই টাইপের অন্যায় করে কেউ। যদি কোনো ওয়াইফ তার কমপ্লেন দেয়, তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে যে সেজল কার্টন নিয়ে নিতে পারে। এরকম অনেকও হয়েছে যে তার পিআর নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো পরে আর লোকটাকে নিয়ে যায় নাই।
এই যে বোরকা, এই সাইডে বোরকাও দেখতেছি, বোরকা পাঞ্জাবি সব। এই যে আমি এখন চলে আসলাম বিডি ফার্নিচারের দোকানে, দেখতে পাচ্ছেন। চলুন যাই ভিতরে দেখি। আমি একটা ডাইনিং টেবিল নিব, তো দেখি পছন্দ হয় কিনা। আপনারা দেখুন আমার সাথে। এই ফ্রান্সে বাংলাদেশি ফার্নিচারের দোকান, তো তাই এদেশে মানে ক্রাইম করলে, যে কোনো ক্রাইম, সেটা ওয়াইফের সাথে হোক কি অন্য কারোর সাথে ক্রাইম করলে, এটা পেপারস কিন্তু তার হারানোর সম্ভাবনা থাকে। তার পেপারস ইচ্ছা করলে নিয়ে নিতে পারে। আর যেটা হচ্ছে, সে আসলে সামান্যটা কারণে দেখা যাচ্ছে অনেক পুলিশ চলে আসে, পুলিশ মানে ভয় লাগে, মনে হয় যেন কি না কি হয়েছে। এই অবস্থা হয়েছিল আর কি গতকাল। এখান থেকে শুরু, এখান থেকে শুরু। দেখো এই যে এই দেখো, ওই যে তুমি যে গ্লাস, এটা তোমার হচ্ছে এখানে মনে হবে না যে এই ভাঙা ভাঙা মতো লাগবে নাকি? এই জিনিসটা জন্য কেমন লাগতেছে নাকি? এটার মধ্যে যে কোনো কালার আছে, দাম তো একরকম হবে, তাই না? এটা এটা আলাদা এটা তো কত জানো? এটা 690 690। আর এটা এটার দাম বেশি। 490 এটা দুইটা কালারই আছে না? আর কালার নাই এটা? এটার কালার আর নাই? এটা কালার আছে, এই টাইপের কিছু আরো আছে, আপনি যদি এই দুটা কালার নিয়ে সমস্যা। এটা পছন্দ হচ্ছে, একই সাইজের দুটা। আমি দেখি কোনটা পছন্দ করে। একই সাইজ কিন্তু, হ্যাঁ? একই সাইজ, সেম। এটা তোমার, এটা কিন্তু সেম সাইজ, একদম সেম। আমি দেখো তুমি। এটা বেশি। এই ফার্নিচার দোকানে এসে লাভও আসছে, তো যার কারণে আমরা একসাথে এখানে হলাম। আর জিনিসও কেনা হয়ে গেল, আমাদের পছন্দ হয়ে গেছে, ফাইনাল করে ফেলেছি অবশেষে। তো দেখতে পাবেন সেট করার পরে। এখনই ওনারা রাত্রে দিয়ে আসবে। না ভাইয়া, মালগুলো আসে কোথা থেকে, কোন দেশের? এটা তুর্কি থেকে আর ইসা থেকে, ইটালি থেকে। ইতালি। পুরো একটা সেটি। এই তো ওনারা চলে এসেছেন, আজকে দিয়ে গেলেন। এই যে এখন কয়টা বাজে, 7টা 8টা বাজে। তো নিউজ তো সেট করার পরে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। সেট করার পরে এত কষ্ট করে সেট করে সবই কষ্ট সব বিফল হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন যে সেট করা হচ্ছে, এটা রাত্রিবেলা। তো একটা মানে সেট করার পরে খুবই দুঃখের বিষয় সেটা হলো, সেট করার পরে আমরা দেখতেছি যে এটা যেটা পছন্দ করছি সেটা কিন্তু এটা না, ভুল করে অন্যটা চলে আসছে। আসলে ভাইয়ারা অনেক কষ্ট করলো, আর অনেক ভারী যেহেতু। তো সেট করার পরে আমরা বুঝতে পেরেছি সেটা। তো আবার এটা রিটার্ন যাবে। তো এনিওয়েজ, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন যারা বাংলাদেশে আছেন। এটা মনে একটু নরম। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।